আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার সকল প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই তো আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম। তো যাচ্ছে হচ্ছে আপনার হসপিটালে। তো হসপিটালে যে এক্স রে করাতে যাচ্ছি। আর এক্স রে করার যে ডক্টরটা, উনি নাকি অনেক সকাল সকালে এসে বসে, অনেক দূর থেকে আসে উনি। তো এই আর কি, এখন এই জন্য সকাল সকাল রেডি হয়ে গেলাম। তারপর কিন্তু ওখান থেকে আবার আরেকটা ডক্টরের কাছে আমার যেতে হবে রিপোর্টগুলো দেখাতে। অর্থোপেডিক ডাক্তার, উনি ময়মনসিংহ থেকে আসে। তো এই উদ্দেশ্যে যাচ্ছি আর কি। তো ভিউয়ার্স, এই তো হসপিটালে পৌঁছে গেলাম আর আপনাদের সাথে একটু হসপিটালটা শেয়ার করতেছি। তো হসপিটালের সামনের দিকটা বা বাইরের দিকটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারলাম না, কারণ তখন আমি ফোনটা বের করি নাই আর ইচ্ছে করতেছিল না। তো এখানে আমি ওয়েট করতেছি ডক্টরের জন্য। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এটা হচ্ছে এই যে এক্স রে বিভাগের এই পাশটা। তো সরকারি হসপিটালগুলো যেমন হয় আর কি। এই তো এটা হচ্ছে এক্স রে বিভাগ। আর এর পাশের রুমটাতে ডক্টরটা এসে বসবে। তো উনি ছিল এতক্ষণ, কোথায় যেন গেল। সেজন্য আমি এই জায়গায় বসে বসে ওয়েট করতেছি। আপনাদের ভাইয়াও গেল কোথায় যেন। তো যারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই যে গত রমজান মাসের আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করি। আর অ্যাক্সিডেন্টে কিন্তু আমার ভালোই সমস্যা হয়েছে। তো এই কারণে আমার প্রতি মাসে মাসে এক্স রে করাতে হয়। তো এই মাসে যে এক্স রে করাইছি সেই রিপোর্টগুলো নিয়ে আমি ডক্টরের কাছে গেছিলাম। তো আম, আমি ক্লাভিকল বা কলার বোনের যে একটা এক্স রে করাই, তারপর মেরুদণ্ডের একটা এক্স রে করাই, আর মাথার পেছন সাইডের একটা এক্স রে করাই, কারণ এই তিনটা জায়গায় আমার প্রচুর সমস্যা হচ্ছিল। তো ডক্টর রিপোর্ট দেখে বলল যে যে আমার ক্লাভিকল বা কলার বোন ভেঙে গেছিলো, ওইটা অনেকটা রিকভারি হয়ে আসতেছে আস্তে আস্তে, সময় লাগবে, যেহেতু ওইটা এমন একটা জায়গায় ভেঙেছে, হাত সবসময় নড়াচড়া হয় আর একটু সময় লাগবে। আর ওইটা তো জোড়া লাগবে না, মাংসের ক্যালসিয়াম হয়ে ভরে যাবে আস্তে আস্তে। আর মাথার পেছন সাইডের সমস্যাটা ধরা পড়ে নাই কিছুই, কিন্তু আমার হয়তো বা শিরাই লাগছে। আর এই যে পিঠের যে মেরুদণ্ডের হাড়ের এক্স রে করছি, ওইটাতে সমস্যা ধরা পড়ছে। আর সেটা হচ্ছে আমার মেরুদণ্ডের হাড়ের যে গিটগিটগুলো থাকে না বা জয়েন্টগুলো, সেগুলো চেপে আসছে, প্লাস নিচের দিকে মেরুদণ্ডের হাড়টা নাকি একটু বাঁকা মতো থাকে, আমারটা পুরোপুরি সোজা হয়ে গেছে। আর এই কারণে আমার এতটা সমস্যা হয়। তো তো পিঠের ব্যথাটা কিন্তু এইবার যে নতুন পাইছি তা না। আমি গত 4-5 বছর আগে অটো উল্টায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখনও আমি এই পিঠে সেম জায়গায় ব্যথা পাইছিলাম। এই জন্য আমার পিঠের সমস্যাটা একটু বেশি হয়েছে। তো এই আর কি, কি করার আছে, আর ভাগ্যে লেখা আছে আমার। আমি জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে বা কি জন্য হচ্ছে। তো মেয়ে মানুষ তো জানেনই তো, সংসারের কত কাজকর্ম করতে হয়, আর ডক্টর যেগুলো নিষেধ করে সেগুলো কি মেনে চলা সম্ভব? যেসব কাজকর্ম আমরা দৈনন্দিন জীবনে মেয়েরা করি, সেগুলো সে নিষেধ করছে আমার করতে। কি আর করার, সবাই দোয়া করবেন আমার জন্য, এই আর কি। আর এই তো এদিকে দেখুন ফাতেমা বুড়ি আসতে আবার। তো আপনার ভাইয়া ঘুমাচ্ছে আর ফাতেমা এসে এই যে বসে বসে টিভিতে ওনার একটা প্রিয় চ্যানেল আছে, এই যে বাচ্চাদের আর কি। তো এটাই দেখতেছে। তো কোনো দিকে তার হুঁশ জ্ঞান নেই। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা, যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিতে দিতে ভুলে যান, প্লিজ কষ্ট করে একটু লাইকটি দিয়ে দিবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা রইল। কি দেখো তুমি? কার্টুন দেখো? তো এতক্ষণ পর তার হুঁশ হয়েছে, আর হুঁশ হয়ে দেখতেছে তার কাকা ঘুম দিছে, এই জন্য দেখুন ডিস্টার্ব করতেছে কেমন। তো ভিউয়ার্স, এদিকে এই যে দুপুরে রান্না বাড়া বসাই দিলাম। আর এটা হচ্ছে গতকালের মাংস রান্না ছিল, গরুর মাংস, এটাকে গরম করে রাখলাম। আর এই তো এদিকে আমি পটল আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি এই তো মুসুরির ডাল বসাই দিচ্ছি। এই যে ফুটে গেছে ডালটা অনেকটা। আসলে কি, মন শরীর দুইটাই ভালো থাকলে ভালো করে রান্না বাড়া করতে ইচ্ছে করে, আর ভালো করে ওটা ভিডিও করে ছাড়তে ইচ্ছে করে, কিন্তু মন আর শরীর দুটোই খারাপ, এর জন্য বেশি একটা কিছু শেয়ার করতে পারতেছি না। আর এদিকে যে ভাত বসাই দিছি।
তো এই তো এদিকে সন্ধ্যার পরে একটু আম ভর্তা করছি। আম ভর্তাটা অনেক দিন ধরে করব করব করে আর করা হয়েছিল না, তো আজকে করলাম। তো আপনার ভাইয়া এই তো আম ভর্তা খাচ্ছে আর টিভি দেখতেছে। তো ভিউয়ার্স, আমার আজকে ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।